দোকান থেকে কেনা কেকের থেকে বাড়িতে তৈরি কেক অনেক বেশি সুস্বাদু। অনেকেই মনে করেন যে বাড়িতে কেক তৈরি করা খুবই কঠিন, কিন্তু না, বাড়িতে কিন্তু অনায়াসেই কেক তৈরি করে নেওয়া যাবে। যদি বাড়িতে মাইক্রো ওভেন বা ওটিজি না থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের উনুনেও কেক অনায়াসেই তৈরি করা যাবে। কিভাবে তৈরি করবেন বিস্তারিত রয়েছে ভিডিওটিতে। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। সাধারণভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে আজ ভাগ করে নেব একটা কেকের রেসিপি। আমি যেভাবে কেকটা তৈরি করেছি তারই বিস্তারিত রয়েছে এই ভিডিওটিতে। চলুন তাহলে দেখিয়ে দিই। আমি এখানে সমস্ত কেকের জোগাড় করে নিয়েছি। লাগবে ময়দা, দুধ, ডিম, বেকিং সোডা, বেকিং পাউডার আর সাদা তেল, সাথে লাগবে চিনি আর একটা যে কোনো এসেন্স। চলুন তাহলে দেখে নিই। প্রথমেই একটা মেজারমেন্ট কাপ নিয়ে তার অর্ধেকটা পরিমাণে তেল নিয়ে নিলাম। এবার অর্ধেকটা পরিমাণ দিলাম চিনি। এবার দিয়ে দিলাম 3টে ডিম। চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে নিতে পারেন যদি আপনারা মিষ্টিটা বেশি খেতে পারেন। প্রথমেই আমরা তেল, চিনি আর ডিম এটাকে একটা খুব সুন্দর একটা বাটার টেক্সচারে মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি এটা 2 রাউন্ড ঘুরিয়ে নিয়েছিলাম আর তারপর দেখুন এই অবস্থা। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়ে হাতের মধ্যে ফেটিয়েও কিন্তু করা যেতে পারে, তবে সেক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা বেশি লাগে। এখানে আমি 1 কাপ ময়দা মেপে রেখেছিলাম আর সেই ময়দাটাই এখন আমরা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 কাপ মতো দুধ। এবার সব কিছু একবার ঘুরিয়ে নিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এটা কিন্তু হাতের সাহায্যে একটা হ্যান্ড উইক্স কিংবা কাঁটা চামচের সাথেও মেশাতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগে। সামান্য পরিমাণে লবণ দিলাম। কেকের মধ্যে হালকা একটু লবণ থাকলে আমার মনে হয় ভালো লাগে, তবে আপনারা যদি মিষ্টি জিনিসে লবণ পছন্দ করেন না তাহলে দেবেন না। এবার দিয়ে দিচ্ছি একদম 1 চামচের 4 ভাগের 1 ভাগ সোডাটা। বেকিং সোডা ব্যবহার করলাম। এবার আমরা দিচ্ছি বেকিং পাউডার। এটাকে কিন্তু অর্ধেকটা অংশ দিয়ে দেব। 1 চামচের 1 চামচ করে 2 ভাগ সোডা দিয়েছিলাম আর এখানে 3 ভাগ মতো দিয়েছিলাম বেকিং পাউডারটা। সামান্য একটু জল কিংবা ভিনিগার দিয়ে রিঅ্যাক্ট করাতে পারেন। এরপর যে কোনো একটা এসেন্স দিয়ে দেবেন। আমি এখানে অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি, যেহেতু একটু অরেঞ্জ কালারের কেক বানাবো, তাই যে কোনো এসেন্স কিন্তু দেওয়া যেতে পারে। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে এভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর এটাকে একটা বেকিং ট্রের মধ্যে দিয়ে দিতে হবে। খুব সহজভাবেই কিন্তু বেকিং ট্রেতে দেওয়া যায়, তবে আমি একটু এখানে ডিজাইন করব কেকটার মধ্যে, তার জন্য 2টো কালার লাগবে। এবার অরেঞ্জ কালার করার জন্য আমি এখানে কিছুটা ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বোলের মধ্যে বাটার পেপার লাগিয়ে ওপর থেকে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি, কিংবা শুধু তেল ব্রাশ করে নিলেও হবে। এখন আমরা একটা চামচ নিয়ে 2টো মিশ্রণকে একটা করে দিতে থাকবো। এভাবেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু দিতে হবে। যদি আমরা 1 কালারের ব্যাটার দিয়ে তৈরি করতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে এতটা সময় লাগতো না। যেহেতু আমরা একটু ডিজাইন করার চেষ্টা করব, তাই এভাবেই দিতে থাকবো। এটা একবার, ওটা একবার, এটা একবার, ওটা একবার, এভাবেই কিন্তু দিতে থাকবো। কিছুক্ষণ পর যখন দেখব আর দেওয়া যাচ্ছে না, তখন একটা কাঠির সাহায্যে এভাবে একটু ডিজাইন করে নিতে হবে। ঠিক বাটির গায়ের দিক থেকে মাঝের দিকে টান দিলেই দেখবেন সুন্দর একটা ফুলের আকার নিচ্ছে। ব্যাস, তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা একটা ওটিজির মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যদি বাড়িতে ওটিজি বা মাইক্রোওভেন না থাকে, সেক্ষেত্রে কিন্তু গ্যাসের চুলার মধ্যে, প্রেসার কুকারের মধ্যে দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খুব সহজই হয়। এখন আমরা 30 মিনিট পর এটাকে বের করে নিয়েছি, চেক করে নিয়েছি হয়েছে কি না। একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমরা এটাকে ঠান্ডা করে নেব আর তারপর একটা প্লেটের মধ্যে উল্টে নেব। দেখবেন কি সহজেই না কেকটা ট্রেটা থেকে বেরিয়ে আসছে। হালকা উপর থেকে একটু প্রেসার দিয়ে দিলাম আর তারপর দেখুন কেকটা বেরিয়ে চলে আসলো। যেহেতু একটু ডিজাইন করার চেষ্টা করেছিলাম, তাই কিন্তু কেকটা আমার একটু পাতলা হয়েছে, কারণ এখানে ব্যাটারটা কিন্তু একদম কম দেওয়া হয়েছিল। এবার অবশিষ্ট যে ব্যাটারটা ছিল তার মধ্যে খানিকটা চকো পাউডার আমি মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেব, খুব ভালোভাবে যেন কোনো লাম্পস না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে।
এবার এটাকে দিয়েও কিন্তু আমি অবশিষ্ট ব্যাটারটা নষ্ট যাতে না হয় সেই কারণেই আরও একটা কেক তৈরি করে নেব। সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, চাইলে কিন্তু আরও একবার ঘুরিয়ে নেওয়াও যেতে পারত। একদম ভালোভাবে এই পর্যায়ে মেশানো হয়ে গেছে। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যেই আমি এখানে কেকটা ডিজাইন করব। তার জন্য প্রথমে একটু তেল আর তারপর একটু ময়দা দুটোকে ভালোভাবে মিশিয়ে বোলটার গোটা গায়ে লাগিয়ে নিচ্ছি। যদি বাড়িতে বাটার পেপার না থাকে সেক্ষেত্রে কিন্তু এভাবেও তৈরি করা যেতে পারে। এবার সেম প্রসেসে এক চামচ করে দুটো কালার দিতে থাকবো। ওয়েলা ফুড কালারটা আমার আগের থেকেই ছিল, সেই কারণে আমি আর নষ্ট না করে সেটাকেই দিয়ে দিচ্ছি। আর কফি পাউডার দিয়ে একটা তৈরি করে নিলাম। একইভাবে তৈরি করতে করতে একটা ফুল তৈরি হয়ে গেল। আরও কিছুটা ব্যাটার তৈরি ছিল, সেটাকেই একটা ফয়েল পেপারের যে পোলগুলো হয় সেগুলোর মধ্যে নিয়ে বেশ খানিকটা ড্রাই ফ্রুট মিশিয়ে নিলাম। আর এখন দুটোকেই ব্রেক করতে দিয়েছি। ঠিক 25 মিনিট পর আমি এগুলোকে বের করে নেব আর তারপর আপনাদের দেখাচ্ছি ঠিক কেমন হয়েছিল। দেখুন ঠিক এমনটা। মোল থেকে কিন্তু একদম কেক ছেড়ে বেরিয়ে আসছে, একদম পারফেক্টভাবে কুক হয়েছে আর একদম স্পঞ্জি হয়েছে। বাজারের থেকে অনেক কম খরচেই কিন্তু বাড়িতে অনায়াসে কেক কিন্তু তৈরি করা যায়। এতে স্বাস্থ্যের কথা মাথায় রেখে বা পরিজনদের কথা মাথায় রেখে কিন্তু অনায়াসেই তৈরি করা যায়। এর যে প্রশান্তিটা সেটা কিন্তু দোকানের কিনে কেক খাওয়াতে বা খাইয়ে কোনোটাতেই শান্তি নেই। যদি নিজের হাতে তৈরি করে আত্মীয় পরিজনদের একটু খাওয়ানো যায়, মনে হয় যারা রান্না করতে ভালোবাসে বা খাওয়াতে তাদের কাছে এটাই বড় শান্তির। কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।